নিতাই চাঁদ চললো ভাই নিমাইয়ের খোঁজে। এই নিতাই চাঁদ পিছনে লম্প ঝম্প দিয়ে ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে ভাই নিমাইকে জড়িয়ে ধরলেন। এই নিতাইয়ের সঙ্গে নিমাইয়ের মাঝপথে দেখা হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, আর নিতাইয়ের মিথ্যে প্রলোচনায় পড়ে নিমাইকে ফিরে আসতে হলো এই মায়ের কোলে। আর নিমাইয়ের সাজ মানে বেশভূষা দেখে মা বলেছিল, বাবা নিমাই, তুই যে সাজে সেজেছিস, যে নামের খেলায় খেলতে শুরু করেছিস, তোকে আমি লোহার শিকল দিয়ে বেঁধে আটকে রাখতে পারবো না, ঘরের দরজা বন্ধ করে বন্দি করে রাখতে পারবো না। তুই যদি একান্তই নদীয়া নবদ্বীপ ত্যাগ করে চলে যেতে চাস, নীলাচলের পথে চলে যা, পুরী ধামে চলে যা। মা, তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আমি নীলাচলে চলে যাব, আমি পুরী ধামে চলে যাব। তাহলে বুঝতে পারছেন আজকে লীলাটা কোথায় দাঁড়াচ্ছে? যে লীলার বিষয়বস্তু বা সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছি, আজকের আমার লীলার বিষয়বস্তু হবে ভক্তের ভগবান, অগ্রদ্বীপের গোপীনাথ। তাহলে আজকের মাকে প্রণাম করে এই গৌর হরি আজকের পুরী ধামে যাত্রা করলেন। জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী, মম স্বামী, নয়ন পথগামী, পথগামী, ভবতো মে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। এই পুরী ধামে চলে, পুরী ধামে এসে গৌর হরি 5 বৎসর অবস্থান করলেন। 5 বৎসর থাকার পর গৌর হরি একদিন রামানন্দ সার্বভৌমকে ডাকলেন। রামানন্দ, আজ আমার মনে এক ইচ্ছা জেগেছে, বাসনা জেগেছে। রামানন্দ বলল, প্রভু তুমি আজকের 5 বৎসর পুরী ধামে আছো, সেই 5 বৎসর আগে তুমি নদীয়া নবদ্বীপ ছেড়ে এসে এই পুরী ধামে 5 বৎসর আছো। এই 5 বৎসর পর তোমার মনের কি ইচ্ছা জাগলো, কি মনের বাসনা জাগলো? রামানন্দ, আমি আজকের এই পুরী ধাম ত্যাগ করব, আমি চলে যাব বৃন্দাবনে। রামানন্দ বলল, প্রভু এই 5 বৎসর তুমি পুরী ধামে ছিলে, আজকে তুমি পুরী ধাম ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবে বলছো, তা চলে গেলে পুরী ধামবাসীর কি হবে, নীলাচলবাসীর কি হবে, নবদ্বীপবাসীর কি হবে? রামানন্দ, আমাকে যেতেই হবে, আমি প্রতিশ্রুতিবদ্ধ, আমাকে বাধা দিও না। রামানন্দ মনে মনে ভাবলো, প্রভুকে আমার আটকাতেই হবে। প্রভু যদি চলে যায় এই পুরী ধামবাসীর কি হবে, নদিয়াবাসীর কি হবে, নীলাচলবাসীর কি হবে? আচ্ছা প্রভু, তুমি বৃন্দাবনে চলে যাবে বলছো, আচ্ছা সামনে তো রথযাত্রা আছে, রথযাত্রার পরই যদি তুমি বৃন্দাবন যাত্রা করো, আমার মনে হয় ভালো হয়। গৌর হরি বলেছিল, রামানন্দ তোমার ইচ্ছাই পূর্ণ হবে, আমি সামনে যে রথযাত্রা আছে, রথযাত্রার পরই আমি বৃন্দাবন যাত্রা করব, তুমি বৃন্দাবন যাত্রার ব্যবস্থা করো। রামানন্দ মনে মনে ভাবলে, গৌর হরি যদি রথযাত্রা পর্যন্ত গৌর হরিকে আমি ধরে রাখতে পারি, রথযাত্রার দিন দেখবেন অগণিত নীলাচলবাসী, নবদ্বীপবাসী, সারা বিশ্ববাসী পুরী ধামে রথযাত্রা উপলক্ষে গমন করে, সবাই গৌর হরির চরণ পাবার আশায় ছুটে আসবে। এত ভক্তের সমাগম দেখে আমার গৌর হরি আর যেতে চাইবে না। কিন্তু রামানন্দকে গৌর হরি বলল, ঠিক আছে, তোমার কথাই ঠিক হবে, আমি সামনে রথযাত্রা আছে, রথযাত্রার পরে আমি শুরু করব বৃন্দাবন যাত্রা। এক এক করে বাবা দিন এগিয়ে এলো। রথযাত্রার দিন অগণিত নীলাচলবাসী, নবদ্বীপবাসী, পুরীধামবাসী এক এক করে এগিয়ে আসছে গৌর হরির চরণ পাওয়ার আশায়। হঠাৎ করে গৌর হরি বসে থেকে গৌর হরির শরীরটা থরথর করে কেঁপে চিৎকার করে বলে উঠল, রামানন্দ। রামানন্দ এসে বলল, প্রভু
আমাকে ডাকছেন, শোনো প্রভু, এই শোনো রামানন্দ, এই মুহূর্তে চলে যাও। জগন্নাথ মন্দিরে কোনো এক ভক্ত বসে বসে নিজেকে আমার চরণে নিবেদন করছে, এই মুহূর্তে এই ভক্তকে তুমি আমার কাছে নিয়ে এসো। আর রামানন্দ ছুটতে ছুটতে গিয়ে দেখলেন জগন্নাথ মন্দিরে এক ভক্ত বসে বসে দুটি বাহু তুলে নিজেকে গৌর হরির চরণে নিবেদন করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আস্তে, এখানে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে সমস্ত মায়েরা আছে, সত্যি কথা বলবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রথম কি কর্ম করেন? কি কর্ম করবেন সকালবেলা ঘুম থেকে উঠে? জল ছড়া দেন তো নাকি? দেন তো। জল ছড়াটা কখন দিতে হয়? সূর্য উদয়ের আগে। আপনার যদি সূর্যের আলোটা পড়ে যায়, আপনার হাতের এক ফোঁটা জল যদি সূর্যের আলোর মধ্যে পড়ে যায়, মানে সূর্যের আলোটা যেখানে পড়েছে হাতের এক ফোঁটা জল পড়ে গেলে আপনি মহাপাপে লিপ্ত হবেন। তাহলে সূর্য উদয়ের আগে জলটা ছড়া দিলেন, তারপর কি করছেন? ঝাড়ুটা দিচ্ছেন। ঝাড়ু দেওয়ার পর কি করে? ঘর মুছতে হয়, বা চলতি ভাষায় কি বলে, নেতা দিতে হয়। আচ্ছা, আপনি যে সমস্ত মায়েদের পাকা ঘরদোর আছে, আবার দিনে দুবার তিনবার মুছছে, কোনোদিন একবারও ভেবে দেখেছেন প্রতিদিন ঘরটা পরিষ্কার হচ্ছে, ঘরটা ঝকঝক হচ্ছে, ভেতরের ঘরটা পরিষ্কার আছে কিনা? বাইরের ঘরটা প্রতিদিন পরিষ্কার করছেন, ভেতরের ঘর পরিষ্কার হচ্ছে কিনা দেখেছেন? ভেতরের ঘরটা তো ময়লা জমতে 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 এক সময় বোমার মতো বাস্ট হয়ে ফেটে যাবে। তাহলে আপনাকে বাইরের ঘরের সঙ্গে সঙ্গে ভেতরের ঘর পরিষ্কার করতে হবে। ভেতরের ঘরটা কিভাবে পরিষ্কার করবেন? সকালবেলা উঠে সূর্য উদয়ের আগে জল ছড়া দিলেন, ঝাড়ু দিলেন, তারপর কি করলেন? ওই নাতাটা নিয়ে ঘর মুছছেন। ঘর মুছছেন, তার সঙ্গে ভেতরের ঘর পরিষ্কার হচ্ছে কিভাবে? এক হাতে ওই মুছছেন, আর এক হাতে বাহু তুলে বলবেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। বলতে পারবেন তো নাকি? সবাই বলতে পারবেন? আস্তে বলতে পারবেন তো নাকি? সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঘর মুছবেন আর মনে মনে ভাববেন পাশের বাড়ি কার গাছে নারকেল পড়েছে গুড়াতে যাবো। হ্যাঁ, ও ময়লা জমতেই থাকবে, ও ভেতরের ঘর কোনোদিন পরিষ্কার হবে না। ভেতরের ঘর পরিষ্কার করুন, বাইরের ঘর পরিষ্কার করুন, এক টিকিটের দুটো বই, এক কাজে সব হয়ে যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলুধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গৌরী গৌরাঙ্গের নাম রে। প্রভাতে উঠিয়া দুবাহু তুলিয়া, গৌরী গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরিব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। বন্ধ করো। এখন এসে রামানন্দ দেখলো এক ভক্ত ওই বসে বসে দুটি বাহু তুলে গৌরাঙ্গর নাম নিচ্ছে, মহাপ্রভুর চরণে নিজেকে নিবেদন করছে। রামানন্দ এসে পিছন থেকে সেই ভক্তের হাতটা ধরেছে। ওই কে তুমি? এমন করে জগন্নাথ মন্দিরে বসে আমার প্রভুর চরণে নিজেকে নিবেদন করছে, চলো আমার প্রভু ডেকেছে তোমায়। এই যে রামানন্দ তাকে নিয়ে ছুটতে ছুটতে এসে যখন গৌরহরির সম্মুখে দাঁড়িয়েছে, গৌরহরি বলল, রামানন্দ কোথায় আমার সেই ভক্ত, কোথায় গো? এখন রামানন্দ পিছন ফিরেছে, পিছন ফিরে আর দেখতে পেলেন না সেই ভক্তকে। এ কি প্রভু, আমি তো নিয়ে এলাম সেই ভক্তকে, গেল কোথায়? ওই রামানন্দ এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে লক্ষ্য পড়ে গেল সকল ভক্তদের এগিয়ে এগিয়ে আসছে, সকল ভক্তের পিছনে সেই ভক্ত আমার দাঁড়িয়ে আছে। প্রভু, যে ভক্তকে আমি জগন্নাথ মন্দিরে নিয়ে এলাম
সেই ভক্তই সকল ভক্তের পিছনে। এখন গৌরহরি যখন সেই ভক্তের বদনটা দর্শন করেছে, গৌরহরি চমকে উঠলেন। দেখি এ ভক্তের বদনটা আমার চেনা চেনা লাগছে, এ তো রাধারানীর অভিশপ্ত দেহ নিয়ে কলিযুগের মাটিতে গোবিন্দ ঘোষ রূপে এসেছে। আরে বাবা, তুমি সবার পিছনে কেন গো? এসো, তুমি আমার কাছে এসো। এই যে গৌরহরি ডাকছে, সবার পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়াইয়ে আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াইয়ে আছে, এসো না গো আমার কাছে। সকল ভক্তের পিছনে দাঁড়িয়ে আছে, তো গৌরহরি ডাকছে হাত বাড়ি বাড়ি, এসো এসো এসো। সবার পিছনে কেন? পিছনে দাঁড়াইয়ে আছে, এসো না গো আমার কাছে। আরে পিছনে দাঁড়াইয়ে আছে, এসো না গো আমার কাছে। এইভাবে গোবিন্দের ডাকিলা, আর এইভাবে গোবিন্দের ডাকিলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। আর ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। প্রভুর চরণে এসে প্রণাম করিলা। আর প্রভুর চরণে এসে প্রণাম করিলা। এই অধমের প্রণাম লহে, এই অধমের প্রণাম লহে। এই অধমের প্রণাম লহে। এই অধমের প্রণাম লহে। দীন দয়াল দীন তারণ, এই অধমের প্রণাম লহে। দীন দয়াল দীন তুমি তরণ। জগৎ গুরু জগৎ বন্ধু। দীন দয়াল দীন তরণ। হরিব দীন দয়াল দীন তরণ। দীন দয়াল দীন তরণ। দীন দয়াল দীন তরণ। এই অধমের প্রণাম লহে। এই অধমের প্রণাম লহে। এই অধমের প্রণাম লহে। তাহলে গোবিন্দ ঘোষ এসে গৌরহরির চরণে নিজেকে নিবেদন করল। গৌরহরি বলল, গোবিন্দ কি ব্যাপার, তুমি এখন এলে কেন? আমি তো আজই এই মুহূর্তে পুরীধাম ছেড়ে বৃন্দাবনে চলে যাব। গোবিন্দ ঘোষ বলল, প্রভু আমি তো তোমার জন্যই চলে এসেছি সর্বহারা হয়ে, সবকিছু ছেড়ে দিয়ে তোমার চরণে এসেছি। আমিও সন্ন্যাসী হব, আমিও বৃন্দাবনে যাব। তুমি সন্ন্যাসী হবে? কি বলছো গোবিন্দ? সন্ন্যাসীর যে জ্বালা যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। সন্ন্যাসীর ধর্ম নাহি সঞ্চয়ের অধিকার। সন্ন্যাসী যে হবে, মনে লোভ থাকলে হবে না, লালসা থাকলে হবে না, পিছনের কথা মনে করলে হবে না। তুমি কি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? বলে, প্রভু আমি সন্ন্যাসী হব, আর তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম আমি সন্ন্যাসীর ধর্ম রক্ষা করব। আমি মনে রাখবো সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয়ের অধিকার। ঠিক আছে গোবিন্দ, যাও তুমি গঙ্গার জলে স্নান করে এসো। এই যে আজকের গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ডুবতে গেলেন, আর গঙ্গার জলে ডুবে এসে বসলেন, নিজেকে গৌরহরির চরণে নিবেদন করলেন, সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী হয়ে এই গোবিন্দ ঘোষকে বামে নিয়ে আর কিছু সন্ন্যাসীকে ডাইনে নিয়ে গৌরহরি চললেন কোথায়? এই পুরীধাম ছেড়ে বৃন্দাবনের পথে। চলুন সবাই মিলে যাব। প্রেম সে একটু উলুধ্বনি হরিধ্বনি করে গৌরহরি চলে যাচ্ছে, চলুন আমরাও যাব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি উলুধ্বনি রাখো সবাই মিলে। মনরে ও মন রে, চল রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনারি ধারি ধারি তমালের মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমার
তমালের বোন। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারে ধারে তমালের বোন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনারি ধারি ধারি তমালের বোন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বোন। উলুধ্বরি হরিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বোন। সিদাম সুদাম দম্ব সুদাম খালি অনুখ যমুনারি ধারে ধারে তমালের বোন। সীতামে সুদামে তামে বসুদাম খেলি অনুখ যমুনারি ধারে ধারে তমালের বোন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমলের বোন। উলুধ্বরি হরিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বোন। বৃন্দাবন চলো মন চলো মন বৃন্দাবন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন। রাধে রাধে। উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল ওরাই আমার দয়ালো ঠাক। কি বললেন? বলছে উঁচু নিচু যত ছিল প্রেম জলে ভাসাইল গোরাই আমার দয়াল ঠাকুর। আপনারা কোথায় এসে বসেছেন বা বসে আছেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে না মাটির ওপর পলিথিনে? তাহলে আপনারা মাটির ওপর পলিথিনে বসে আছেন। আর ওদিকে দেখুন আমার মায়ের একটু বেশি দামি টিকিট কেটে একটু উঁচু চেয়ার পেয়ে গেছে। তাহলে আপনাদের মনে কিঞ্চিত হলেও দুঃখ হচ্ছে যে আপনাদের থেকে ওনার একটু দামি, কিন্তু না, এখানে দামি টামির কোনো ব্যাপার নাই। এটা মিলন ক্ষেত্র গো, মিলন মেলা। আজকের দিনে বাবা আমরা সবাই সমান। গৌর হরি বলেছে সংসার আমার একটা, আমার সংসারে কি বা উঁচু কি বা নিচু, কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মাতাল, কে বৈষ্ণব, কে ব্রাহ্মণ। আমার সংসারে কোনো ভেদাভেদ নাই, আমার সংসারে সবাই সমান। পদকর্তা কলম নিচ্ছে, কত সুন্দর কথা দেখুন। নিতাই চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। উলুধ্বরি, উলুধ্বরি। চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। আমার গৌরী চাঁদের প্রেমে বাজারে সবাই তো সমান। হরি বল 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 হরি বলে হরি বলে হরি বলে হরি বল হরি বল হরি বলে হরি বলে হরি বল। এ নামে ডুবেছিল কারা? উঁচু ডুবলো নিচু ডুবলো, ধনী ডুবলো গরিব ডুবলো। বাংলার কবি গাইছে কি, কত সুন্দর সহজ করে বাংলার মানুষকে বোঝায়। এ নামে ডুবেছিল গৌরার নিতাই, আর আগে ভাবি ডুবলো দেখো
মাতাল জগাইয়ার মাধা তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর কে ডুবলেন? এ নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আর আগে ভাবে ডুবল দেখো আমার এই নদেবাসীগণ। হরি বল 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 হরি বল। বলছে নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই সমান, গৌর চাঁদের প্রেম বাজারে সবাই সমান। যেহেতু এখানে আমরা সবাই সমান, একটু সবাই হাত দুটো তুলুন তো দেখি, কেউ বাদ দেবেন না। জয় রাধে। বাহ, কোথা থেকে এই হাত তোলা শিখেছে? আমাদের মতন কীর্তনিয়ারা বলে যায় খালি হাত তুলে বসতে থাকলে হবে না, হাত তোলার মধ্যে বিচার আচার আছে, সিদ্ধান্ত আছে। আপনি হাত দুটো তুললেন কিভাবে? এইভাবে তুললেন। এইভাবে কারা হাত তোলে বলুন তো? যারা পুকুরে সাঁতার জানে না, ডুবে মরতে চলে, তারা এইভাবে হাত তোলে, বলে বাঁচাও, রক্ষা করো। কিন্তু এইভাবে গৌরনিতাই কোনোদিন হাত তুলেছে দেখেছেন? তালু কোনোদিন সম্মুখে রেখেছে? কোনোদিন রাখেন। এর মধ্যে কোনো আত্মসমর্পণ নাই, আত্মনিবেদন নাই। গৌরনিতাই কিভাবে হাত তোলে? এইভাবে তোলে। কেন তোলে? এর মধ্যে আত্মসমর্পণ আছে, আত্মনিবেদন আছে। আপনাকে বিজ্ঞান মতে আপনাকে যুক্তি দিই, আপনি যখন এইভাবে হাত তুলবেন, ভগবান যদি কিছু দেবে আপনি ধরবেন কি করে? ও তো ফস করে পড়ে যাবে। কিন্তু আপনি যদি এইভাবে হাত তুলতে পারেন, ভগবান যা দেবে রয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। একটা ফুটবল খেলতে গেলে বড় মার লাগে, আর একটা ক্রিকেট বল খেলতে গেলে বড় মার লাগে। আর আমি যে বল খেলা শিখিয়ে দিয়ে যাবো আজকে, এ খেলায় কোনো বড় মারটার লাগে না, শুধুমাত্র যে যার হাতে 3.5 হাত। ভবে এসেছি একা, যেতে হবে একা, সঙ্গের সাথী 3.5 হাতই যাবে। ভগবান জীবনে দুবার হেসেছে গো। কখন হাসলো ভগবান? প্রথমবার হেসেছিল কখন? বাবা মার একটি মাত্র সন্তান কঠিন অসুখ করেছে, ছেলেকে নিয়ে হসপিটালে চলে গেছে। ডাক্তারবাবু দেখে বলছে টাকা খরচা হবে, কিন্তু এই ছেলেকে আমার কাছে নিয়ে এসেছো বলে ছেলে ফিরে যাবে, গ্যারান্টি দিচ্ছি এ ছেলে বেঁচে যাবে। ভগবান তখন হেসেছে। কেন? ভগবান মনে মনে ভাবছে, আরে ডাক্তার, তোর নিজের গ্যারান্টি নিয়ে তুই ছেলেটার গ্যারান্টি দিচ্ছিস কি করে? তোর নিজের গ্যারান্টি তুই দিতে পারবি না, ছেলের গ্যারান্টি দিয়ে দিচ্ছিস। ভগবান হাসলো। আর কখন হেসেছে? দ্বিতীয়বার হাসলো। একটা বাবার দুটো সন্তান, 5 বিঘে সম্পত্তি নিয়ে মাথা মাটামাটি, লাটালাটি, পুলিশ কেস, সবকিছু হয়ে গেল। শেষে এবার আমিন এসেছে, থানা পুলিশ এসেছে, ফিতে ফেলেছে, বলে আমি 1 বিন্দু জমি ছাড়বো না, 2 ভাইকে সমান সমান 2.5 বিঘে করে দিতে হবে। ভগবান তখন হাসে, বলে আরে 5 বিঘে জায়গাকে ফিতে ফেলেছিস, 2.5 বিঘে নিবি, 2.5 বিঘে নিবি, তোর তো ভাগে মাত্র তুই পাবি 3.5 হাত। 2.5 বিঘের জন্য এত মাথামার ফাটাফাটি, লাটালাটি, পুলিশ কেস কেন? তা সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভবে এসেছি একা, যেতে হবে একা, আমার যতই করি 3.5 হাতের বেশি আপনি 1 ফোঁটাও পাবেন না। তাহলে 3.5 হাতের মধ্যে খেলতে হবে। আপনারা হাত দুটো তুলুন, আমি বলে দিয়ে যাই, সবাই তুলবেন, যাতে আত্মসমর্পণ, আত্মনিবেদন করবেন। ওহ মেরা মনে পঞ্ছিয়ে বলে, मेरा मन पंछिए बोले उड़ी वृंदावने जाऊ, ब्रजलता बादगी में बोलो राधे राधे गाऊ, सामे सामे गाऊ, राधे राधे गाऊ। सबाई हाथ तुले। सेमे गाओ, तो राधे राधे गाओ, तो सेमे गाओ, तो राधे राधे गाओ। मेरा मन पंछिए बोले सब থেকে দ্রুত গতিতে কি যায় বলুন তো? কি যায় সব থেকে তাড়াতাড়ি? প্লেন।
টোটো গাড়ি সব থেকে দ্রুত গতিতে যায় আমাদের মন, মনের থেকে কেউ আগে যায় না। এই আমার মায়েরা বসে আছে, হঠাৎ করে বাবার দিকে মন চলে যায়। এই যে মনের থেকে কেউ আগে যায় না, বাংলার কবি গাইছে কি, আমার মন পাখিটা উড়ে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাও, শ্যামে শ্যামে গাও, রাধে রাধে গাও। উলুত্তরি তো শ্যামে শ্যামে গো, তো রাধি রাধি গো, তো শ্যামে শ্যামে গো, তো রাধি রাধি গো। ভগবান কোথায় আছে? ভগবান থাকে কোথায়? মন্দিরে নাই, মসজিদে নাই, গির্জায় নাই। আমি প্রমাণ করে দিয়ে যাও ভগবান কোথায় আছে। আপনারা হাত দুটো তুলুন, একটু জড়ো করুন তো এইভাবে। বাহ, এটা কি বলুন তো? এটা মন্দিরের চূড়া। ভগবান থাকে কোথায়? দেহ মন্দির। ভুল বললাম কি? সোনার সিংহাসনে নাই, শ্বেত পাথরের মন্দিরে নাই, ভগবান থাকে দেহ মন্দির। বাংলার কবি গাইছে, দিল মে তু শ্বাসো মে তু, তুই মেরি দিবানা। হরি বল। दिल में तो सांसों में तो तू ही मेरी दीवाना। दिल में तू सांसों में तू, तू ही मेरी दीवाना। दिल में तो सांसों में तो तू ही मेरी दीवाना। ভগবান আমার প্রেমে দিবানা, ভালোবাসা। কোন কোন মা ভগবানকে ভালোবাসেন? একটু হাত তুলুন তো দেখি। ভালোবাসেন? বর্তমানে আবার ভালোবাসাটা একটা অন্য জায়গায় দাঁড়িয়ে গেছে। একটা ছেলের জন্য একটা মেয়ে আত্মহত্যা করছে, আবার মেয়ের জন্য ছেলে আত্মহত্যা করছে। আমার এখানে এতগুলো মা আছে, কে ভগবানকে ভালোবেসে আজই এখন আত্মহত্যা করতে পারবে? হাত তুলুন তো দেখি। नहीं गो नहीं। মাথা খারাপ। ভগবানকে ভালোবেসে আত্মহত্যা করতে হবে না। কোন কোন মা ভগবানকে কাছে পেতে চান? একটু হাত তুলুন তো। যারা যারা কাছে পেতে চায়, বাহ। যে সমস্ত মায়েরা হাত তুলেছেন ভগবানকে কাছে পাবেন, তার আগে একটা কঠিন ব্রত পালন করতে হবে। ব্রতটা কি না, ওই মায়েদের কুলোটা হতে হবে। কুলোটা মানে স্বামী থাকবে কিন্তু পরপুরুষের কাছে যেতে হবে। राधे राधे। ওই হাত তুলুন তো, কত ক্ষমতা। মাথা খারাপ। হ্যাঁ, আচ্ছা, তুলতে হবে না। এখানে যে সমস্ত আমার বাবারা আছে, গুণীজন ব্যক্তিরা আছে, দাদা ভাইরা আছে, কারা কারা ভগবানকে কাছে পেতে চান? একটু হাত তুলুন তো। নিতাই গৌর হরি বল। हरि बोल हरि আমার बोल। বাবারা তুলেছে, অপরাধ নেবেন না। এই বাবারা ভগবানকে কাছে পাবে, তার আগে আরো কঠিন ব্রত। বাবারা যদি ভগবানকে কাছে পেতে চায় কি করতে হবে? প্রথম যুবতী নারীর কোলে ঝাঁপ দিতে হবে, আর যুবতী নারীর মুখে চুম খেতে হবে। हरि बोल। যুবতী নারীটাকে আসতে, যুবতী নারীটাকে যার বয়স কমে না বাড়ে না, কে? পতিত পাবনী মা গঙ্গা। আপনি যে কোনো তীর্থস্থানে গেলে সর্বপ্রথম আপনাকে গঙ্গার বুকে ঝাঁপ দিতে হবে। গঙ্গার জলকে অঞ্জলি করে বদনে রাখতে হবে। হবে না বাবা? আর মায়েরা ভয় পাচ্ছেন কেন? স্বামী থাকতে পরপুরুষের কাছে যেতে হবে। রাসলীলার কথা মনে পড়েনি? বৃন্দাবনের ব্রজগোপীগণ স্বামী ছেড়ে, কুল ছেড়ে রাত দুপুরে রাসমঞ্চে পরপুরুষের কাছে ছুটে পড়ে গিয়েছিল। কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এ জগতে প্রকৃত পুরুষ থাকতে অন্তর্যামী কৃষ্ণচন্দ্র ছিল, যার 64টা গুণ ছিল। এমনি কথায় কি বলে? সংসার সুখের হয় হ্যাঁ রমণীর গুণে। আর মায়ের একটু খুশিও হলো। শুনে রাখুন, একটা কথা বলে যাই, সংসার সুখের হয় রমণীর গুণে, ঠিক কথা। কিন্তু বর্তমানে সেই রমণীর এখন 5000 টাকা চুলের কেজি শুনে গোপনে কাঁচি মারতেছে। বলে চুল বড় রেখে কি হবে, ছোট করে মালে ভেজাল দিয়ে বিক্রি করে দেবো। জেনে রাখুন, যে রমণী মাথার চুল বিক্রি করে সংসারের সুখ খোঁজে, আয় খোঁজে, সে সংসার সুখের হয় না, নরকে পরিণত হয়। যে ব্যক্তি সকাল 6টা থেকে 9টার ভিতরে স্নান করে ভগবানকে সেবা দেবেন, দেবত্ব কুলে জন্ম হবে। 9টা থেকে 12টার মধ্যে স্নান করে আপনি ভগবানকে সেবা দেবেন, মনুষ্য কুলে জন্ম হবে।
আর যে ব্যক্তি বেলা 12টা থেকে 3টের ভেতরে স্নান করে ভগবানকে সেবা দেয়, মধ্যাহ্নকাল পেরিয়ে গেলে সেবা হবে অসম্পূর্ণ সেবা, ভগবান গ্রহণ করে না, তাকে অসুর কুলে জন্ম নিতে হবে। নিতাই গৌর হরি বল। কিন্তু কিছু করার নাই, সকাল সকাল উঠবো, আগে পেট পুজো পরে ঠাকুর পুজো। কিন্তু না, সকাল 6টা থেকে 9টার ভিতরে স্নান করে ভগবানকে সেবা দেবেন, দেবত্বকুলে জন্ম হবে। 9টা থেকে 12টার মধ্যে স্নান করে ভগবানকে সেবা দেবেন, মনুষ্যকুলে জন্ম হবে। আর যে ব্যক্তি বেলা 12টা থেকে 3টের ভেতরে স্নান করে ভগবানকে সেবা দেয়, তার অসুরকুলে জন্ম হয়। বোঝা গেল? অন্তর্যামী ভগবান অন্তরে থাকে, অন্তরে রেখে ভজন সাধন করুন। দেখবেন বর্তমানে আমি একটা কথা বলে যাই, গলায় তুলসী মালা তিলক সেবা করে দিন রাত্রি ভগবানকে ডাকছেন, ভগবান দেখা দেবে অত সহজ নয়। ভগবান যে ধরা দেবে অত সহজ নয়। আপনার আত্মা যতক্ষণ না জাগবে কোনোদিন ভগবানের কৃপা পাবেন না। আত্মা কিভাবে জাগাবেন? দেখবেন অনেকে স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার ধর্ম ছেড়ে দিয়ে বলে চলো বৃন্দাবনে চলে যাই। ওদিকে ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, চলো সংসার দাঁড়িয়ে গেছে, এবার যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে গিয়ে কাটিয়ে দেবে। তাহলে আপনি ধরুন স্বামী স্ত্রী দুজনে বৃন্দাবনে যাচ্ছেন, যেতে যেতে মাঝ পথে গিয়ে মনে পড়ে গেল, বলে ওগো সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, তুমি একবারও ভেবে দেখেছো বাড়িতে আমার ছোট মেয়েটা পড়ে আছে, বিয়েটা কে দেবে? আবার গরুটা সকালবেলা করে প্রতিদিন 5 কেজি দুধ হয়, সেগুলো হবে কি? আপনি কোনোদিন পাবেন? সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয়ের অধিকার, মনে লোভ থাকবে না, লালসা থাকবে না, পিছনের কথা মনে করলে হবে না, এমনকি স্ত্রীকে সঙ্গে নিয়েছেন, এই স্ত্রীর কথা মনে করলে হবে না, নিজেকে ভুলতে হবে। আপনি কচ্ছপ দেখেছেন? কচ্ছপ কোথায় থাকে? জলে বসবাস করে। ডিম পাড়ে কোথায়? আড়াতে। সেটা ওই আড়াতে ডিমটা পেড়ে, ডাঙাতে ডিমটা পেড়ে জলে নেমে যায়। জলে যতক্ষণ থাকে তার মনটা থাকে ডিমের দিকে। ঠিক আপনারা যদি দিন রাত্রি সংসারের যাবতীয় কর্মের মধ্যে থেকে আপনি মনটাকে যদি গোবিন্দ চরণে রাখতে পারেন, ভগবানের কৃপা পাবে, আত্মা জাগবে। তবে একটা কথা বলি, পরমহংস রামকৃষ্ণ ঠাকুরকে বলা হয় গৃহী সন্ন্যাসী। কেন? পরমহংস রামকৃষ্ণ ঠাকুর সংসারের যাবতীয় কর্মের মধ্যে থেকে ভগবানকে লাভ করেছিল। আর গৌরহরিকে বলা হয় গৃহত্যাগী সন্ন্যাসী। গৃহত্যাগ করেছিল, সেই জন্য গৌরহরি বলেছে যেটা আমি করি তোমরা করো না, যেটা আমি বলি তোমরা শোনো। তা সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী ভগবান অন্তরে থাকে, অন্তরে রেখে ভজন সাধন করুন। দিল মে তু सांसों में तू तो ही मेरी दीवाना, दिल में तो सांसों में तो तू ही मेरी दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए आत्मा, कृष्ण कृष्ण हरे कृष्ण जगमग जगाई आत्मा। কৃষ্ণ নাম গাইলি আত্মা জাগবে, যদি প্রেম থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে। আত্মা জাগলেই ভগবানের কৃপা পাবে। তা সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের গৌরহরি সেই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে চললেন বৃন্দাবনের পথে। কিন্তু একটা কথা বলে যাই, যে সন্ন্যাসী হবে তার প্রধান ধর্ম কি হবে? সন্ন্যাসী হয়ে যদি গৃহত্যাগ করে চলে যায়, ধরুন আপনার বাস্তব ভিটে এখানে, আপনি থাকেন শিবানীপুরে, আপনি ধরুন সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন শিবানীপুর থেকে, ওই সন্ন্যাস যাত্রাটা সম্পূর্ণ নয়। কারণ আপনাকে শিবানীপুর থেকে এসে নিজের বাস্তব ভিটাকে প্রণাম জানেই তবেই আপনি সন্ন্যাসী হয়ে যাত্রা শুরু করতে পারবেন। তাহলে গৌরহরি পুরী ধামে ছিল, এবার গোবিন্দ ঘোষকে বলল, গোবিন্দ ঘোষ আমি একবার যাব কোথায়? নিজের বাস্তব ভিটাকে প্রণাম জানাবো নদিয়া নবদ্বীপে। তাহলে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে আসছে গৌরহরি। আজ গোবিন্দের আহা সঙ্গে করে আমার চলিলেন আমার গৌরহরি, গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি।
দরশিবে শ্রী বৃন্দাবন দরশিবে শ্রী বৃন্দাবন আমি বৃন্দা বনে যাব আমি সেটাই কৃষ্ণ দরশিব উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি আমি বৃন্দাবনে যাব আমি সেটাই কৃষ্ণ দরশিব দেখিব গো শ্রীমধুসূদন দেখিব গো শ্রীমধুসূদন আমি ব্রজের ধুলা অঙ্গে মাখিব ব্রজের ধুলো অঙ্গে মাখিব ব্রজের ধুলা অঙ্গে মাখিব ব্রজের ধুলো অঙ্গে মাখিব আমি যমুনায় দেহ ভাসাইব ব্রজের ধুলো অঙ্গে মাখিব আমি যমুনায় দেহ ভাসাই আমি দাঁড়ে দাঁড়ে মাথু করিব যমুনায় দেহ ভাসাইব আমি ধুলাই গড়া গড়ি যাব যমুনায় দেহ ভাসাইব কৃষ্ণ কাঁদিব আমি যমুনায় দেহ ভাসাইব দাঁড়ে দাঁড়ে মাথু করিব আমি যমুনায় দেহ ভাসাইব আমি নয়নে জলে বুক ভাষা আমি যমুনায় দেহ ভাসাইব কৃষ্ণ তোমার হব বলে আমি যমুনায় দেহ ভাসাইব কৃষ্ণ তোমার ভোলাম এবং যমুনায় দেহ ভাসাইব রোজের ধুলা অঙ্গে মাখিব দেখিব গো শ্রীমধুসূদন সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে এই পুরীধাম ছেড়ে চললেন নদিয়া নবদ্বীপের পথে। কিন্তু এদিকে সুরধ্বনি গঙ্গার ঘাটে সচিমাতা বিষ্ণুপিয়ার সব সখীগণ মিলে গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে এসেছে। হঠাৎ করে দেখলো সুরধ্বনির ওই তীর ধরে কারা যেন জয়ধ্বনি দিচ্ছে। সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাইবা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহিম রম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করুন। এদিকে সুরধ্বনি গঙ্গার ঘাটে বিষ্ণুপিয়া সচিমাতা সখীগণ মিলে গঙ্গা স্নান করছে। কেউ জানতে পারছে না, কিন্তু বিষ্ণুপিয়ার অন্তর জানতে পারছে যে আজকের 5 বৎসর পর আমার প্রভু ফিরে আসছে। তাই আজকের ওদিকে সুরধ্বনির ওই তীর ধরে সবাই মিলে গাইছে গৌরহরি ফিরে আসছে। তো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাইবা সবাই মিলে গাইলেন সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষম রম রাঘব রাম রাঘব রাম রাঘব রহিম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাইবা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রহিম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ
পথে ও কৃষ্ণ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव डक्षम राम राघव राम राघव हरि बोल हरि बोल। कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव डक्षम राम राघव राम राघव राम राघव रहीम। এই গোবিন্দ ঘোষকে অপেক্ষা করতে বলে গভীর রাত্রে কেউ জানতে পারেনি, বিষ্ণুপ্রিয়ার অন্তর বুঝতে পেরে গেছে আমার প্রভু ফিরে আসছে। রাত্রি জেগে বসে আছে গভীর রাত্রে গৌর হরি, এক পা দু পা করে যখনই নিজের বাস্তব ভিটাতে পা দিয়েছে, আর পা দেয়া মাত্র সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়লেন প্রভুর চরণে। গৌর হরি চমকে উঠলেন, একে প্রিয়ে তুমি কেন, প্রিয়ে তুমি কেন এসেছো? আমি সন্ন্যাসী, আমি কোন স্ত্রী মুখ দর্শন করতে পারি না। চলে যাও আমার চোখের সম্মুখ থেকে, চলে যাও প্রিয়ে। এ তুমি কি বলছো প্রভু? আজ 5 বছর তুমি গৃহত্যাগ করে চলে গেছো। 5 বছর ধরে কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে পড়ে আছে। 5 বছর ধরে দিনের পর দিন তোমার পথে বসে বসে চোখের জল আজকে তুমি ফিরে এসে আমার মুখ দেখতে চাইছো না। গৌর হরি বলল, প্রিয়া কেঁদো না প্রিয়ে, তুমি কাঁদলে আমার অন্তর কেঁদে ওঠে, তুমি কাঁদলে আমার মনটা কেমন হয়ে যায় প্রিয়ে। শোনো প্রিয়ে, এক কাজ করো, তুমি আমার এই পায়ের খড়ম দুখানা রেখে দাও। যদি তোমার কোনোদিন তোমার মনে কোনো ইচ্ছা জাগে, বাসনা জাগে, এই খড়ম দুখানা তুমি দর্শন করো, তোমার ইচ্ছা পূরণ হবে, তোমার মনের বাঞ্ছা পূরণ হবে। এই খড়ম দুখানা খুলে দিয়েছে বিষ্ণুপ্রিয়া, খড়ম দুখানা নিজের বক্ষে জড়িয়ে ধরল। বিষ্ণুপ্রিয়া বড় করে আঁচল দিয়ে ঘোমটা টেনে দিল, যাতে না গৌর হরি অর্থাৎ প্রভু প্রিয়ার মুখটা দর্শন করতে না পারে। কারণ গৌর হরি সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে কোনো স্ত্রী মুখ দর্শন করতে পারে না। আচ্ছা প্রিয়ে, তুমি এলে আমার কাছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো মাকে দেখতে পাচ্ছি না। ওমা, মাগো, ওমা তুমি কোথায় মা? গৌর হরির কণ্ঠস্বর শুনতে পেয়ে সচী মাতা ঘর থেকে বেরিয়ে আসছে। নিমাই, কই বাবা আমার নিমাই এলি? ও নিমাই, বাবা তুই কোথায় বাবা? নিমাই রে। নিমাই সম্মুখে দাঁড়িয়ে বলল, মা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না মা? আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। ও নিমাই, নিমাই তুই কোথায় বাবা? বাড়ির পুরানো ভিত থেকে ঈশান পাশে দাঁড়িয়েছিল। ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, খোকা বাবু, মা দেখবে কেমন করে? যেদিন তুমি ঘর ছেড়ে চলে গেলে, যেদিন তুমি গৃহত্যাগ করলে, মা যে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এ তুমি কি করেছো? এ তুমি কি করেছো? তুমি ভুল করেছো মা। আমি তোমাকে বলেছিলাম তুমি নিমাই বলে কেঁদো না, যত তোমার নিমাই বলে কাঁদে। যত তুমি নিমাই বলে কাঁদবে, তোমার নিমাই হারাবে। কৃষ্ণ বলে কাঁদো, যত তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তত তুমি কৃষ্ণ পাবে। সচী মাতা বলল, বাবা নিমাই, আমি কৃষ্ণ বলে কাঁদতে চেয়েছিলাম, যতবার কৃষ্ণ বলি ততবার আমার জিহ্বা থেকে বেরিয়ে আসে নিমাই।
সমান। তোমাকে আবার মনে করিয়ে দিয়ে যাই, আবার তোমাকে বলে যাই, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, 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 ডাকিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে, ডাকিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে, জননী কেঁদো নামা নিমাই বলে, ডাকো তুমি কৃষ্ণ বলি জননী, জননী তুমি বড় ভুল করে ফেলেছো মা, তুমি অন্ধ হয়ে গেছো। গৌর হরি দেখলো মা চোখে দেখতে পাচ্ছে না। গৌর হরি মাকে প্রণাম করছে আর বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ দাও। মায়ের আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম করে শেষবারের মতো বাস্তব ভিটাকে প্রণাম করলেন। বাস্তব ভিটাকে প্রণাম করে গৌর হরি চলে যাচ্ছে। সচিমাতা বলল, ও বৌমা তুমি ঘরের ভিতরে কি করছো? এদিকে আমার ছেলে চলে যাচ্ছে, বৌমা তুমি এসো। বিষ্ণুপ্রিয়া ঘরের ভেতর থেকে বলে উঠল, মা তোমার ছেলেকে তুমি চলে যেতে বলো। সবাই আমাকে বলে আমি অভাগী বিষ্ণুপ্রিয়া, সবাই আমাকে বলে আমি গরগিনী বিষ্ণুপ্রিয়া। তোমার ছেলে আজকের এসে আমার মুখ দেখতে চাইছে না, মা তুমি চলে যেতে বলো মা। গৌর হরি বাস্তব এটাকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। এই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে গৌর হরি চললেন বঙ্গভূমি হয়ে রাঢ় দেশের উপর দিয়ে শ্রীধাম বৃন্দাবনে। তাই চলেছি আরে গাইছি, ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। ভজ হুরে মন সবাই গাইবে। নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। ভজ হুরে মন শ্রী নন্দের
নন্দন অভয় চরণার বিন্দুরে। দুর্লভ মানস জন্ম শত সঙ্গে তরয়ে ভব সিন্ধরে, তরয়ে ভব সিন্ধরে। দুর্লভ মানুষ জন্ম শত সঙ্গে এদিন জামিনী জাগিরে, এদিন জামিনী জাগিরে। চপল সুখ মন মৃধুমন নিবেদন, চপল সুখ মন আত্ম নিবেদন, তরয়ে ভব সিন্ধরে। ভজ হরে মন উলুধ্বনি, উলুধ্বনি। নন্দন অভয় চরণর বিন্দুরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বিন্দুরে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই অগ্রদ্বীপের গঙ্গার ধারে মানে অগ্রদ্বীপের মাটিতে যখন উপস্থিত হয়েছে, গৌরহরি বলল, গোবিন্দ ঘোষ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি দুদিন বিশ্রাম নেব এখানে। বিশ্রাম নেবে? হ্যাঁ, এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে আমি দুদিন বিশ্রাম নেব, তুমি এক কাজ করো, আমার অন্নপ্রসাদের ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ কি করলো, গৌরহরিকে একটি বৃক্ষের তলায় বসালো, বসিয়ে আর চলে গেলেন অগ্রদ্বীপবাসীর কাছে। শোনো শোনো অগ্রদ্বীপবাসী, আমাদের গৌরহরি এসেছে, তোমাদের যার যেমন ক্ষমতা তোমরা প্রসাদের পাত্র নিয়ে চলো আমার গৌরহরির কাছে, আমার গৌরহরি অন্ন প্রসাদ সেবা নিতে চায়। এবারে অগ্রদ্বীপবাসী যার যেমন ক্ষমতা প্রসাদের পাত্র নিয়ে মনের আনন্দে গৌরহরি এসেছে, চলো গো চলো সবাই, এই প্রসাদের পাত্র নিয়ে আজকে চললেন কোথায়, সেই অগ্রদ্বীপের গঙ্গার তীরে ওই গৌরহরিকে সেবা দেবার লাগে। প্রসাদের পাত্র নিয়ে যে যেমন অবস্থায় চলে গেলেন আমার গৌরহরির কাছে। আজ চলিছে সকলে, সবাই মিলে উলুধ্বনি করবেন, আজ হরি হরি বলে চলিছে সকলে, হরি হরি বলে চলিছে সকলে, হরি হরি বলে চলিছে সকলে, হরি হরি বলে। দেখুন একটা কথা বলে যাই, প্রসাদের পাত্র যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য সেই প্রসাদের পাত্র নিয়ে চললেন গৌরহরির কাছে। আজ চলিছে সকলে, হরি হরি বলে চলিছে সকলে, হরি হরি বলে উন্মত্ত চিত হয়ে, চলেছে সকলে, হরি হরি বলে উন্মত্ত চিত হয়ে। হরি বল। দেখুন মনের আনন্দে প্রসাদের পাত্র নিয়ে এক এক করে ধেয়ে চলেছে, তাদের মধ্যে কে কি করছে, তাদের কেহ করে গান, আমার কেহ ধরে তাদের কেহ করে আবার কেহ ধরে আবার কেহ রাখে মান তালি দিয়ে, উলুধ্বনি হরি বল, তালি দিয়ে আবার কেহ রাখে মান তালি দিয়ে, কেহ রাখে মন তালি দিয়ে। হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, দেখো হরি বলে চলেছে, উঠতে দুটি বাহু তুলে হরি বলে চলেছে, ওটা উঠতে দুটি বাহু তুলে বদন ভরে হরি বলে নিতাই গৌর হরি বল। বদন ভরে হরি বলে উঠতে দুটি বাহু তুলে বদন ভরে হরি, উঠতে দুটি বাহু তুলে বদন ভরে হরি বলে উঠতে দুটি বাহু তুলে হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই অগ্রদ্বীপে গঙ্গার তীরে যখন প্রসাদের পাত্র এসে গৌরহরির চরণে নিবেদন করেছে, গৌরহরি বলল, গোবিন্দ এত পূর্ণ প্রসাদ আমি তো সেবা নিতে পারবো, আমি তো সন্ন্যাসী, সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য সবার প্রসাদের পাত্র থেকে এক মুষ্টি প্রসাদ করলেন। এক মুষ্টি অন্ন প্রসাদ সেবা নেবার পর এবার ডান হাত বাড়িয়ে দিয়েছে। আর গৌরহরি যখন ডান হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ বলে, প্রভু এই তো তুমি সেবা নিলে, আবার ডান হাত কেন? বলে, গোবিন্দ
সেবা নেবার পর মুখশুদ্ধি হিসাবে আমার হরিতকি লাগে, একটা হরিতকি এনে দিতে হবে তো। এখন গোবিন্দ ঘোষ গৌরহরিকে অপেক্ষা করতে বলে চললেন অগ্রদ্বীপবাসীর কাছে, এই হরিতকে ভিক্ষা মাগতে। গৌরহরিকে অপেক্ষা করতে বললেন, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল। প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিতে লাগিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিতে লাগিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিতে লাগিল, প্রভুর তরে মুখ শুদ্ধি মাগিতে লাগিল। একটি হরিতকি দাও হে, একটি হরিতকি দাও হে। একটু ভালো করে সিদ্ধান্তটা শুনুন। গোবিন্দ ঘোষ একটা হরিতকি চেয়ে চুপ করে আছে কেন? বলে গৌর হরি তো দুদিন থাকবে বলেছে, একটা নিয়ে গেলে আজকের সেবা নিয়ে নেবে, আবার আমাকে কালকের ভিক্ষায় আসতে হবে। এক কাজ করি, দুটো হরিতকি ভিক্ষা করব, আমায় দুটি হরিতকি দাও হে, দুটি হরিতকি দাও হে, দুটি হরিতকি দাও হে। দুটি হরিতকি দাও হে। দাঁড়াও দাঁড়াও, এক ব্যক্তি এসে দুটো হরিতকি প্রদান করলেন। জয় রাধে। যখনই দুটো হরিতকি দিয়েছে, একটা হরিতকি নিজের গেঁঠে গুঁজে আর একটা হরিতকি নিয়ে গৌর হরির হস্তকে নিবেদন করলেন। অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, গোবিন্দের জানিলা হরি, গোবিন্দের চা একবার বদন ভরে হরি বলে, গোবিন্দের তাই চরে, হরি বলে। গোবিন্দের চরে, গোবিন্দের চরে, গোবিন্দের চরে। অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি।